আইপিএল এর ব্যাপারে হস্তক্ষেপ করতে নারাজ দিল্লি হাইকোর্ট। আইপিএল এর ম্যাচ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে এমনটাই মন্তব্য করল দিল্লি হাইকোর্ট। আইপিএল পরিচালনার দায়িত্ব বিসিসিআই এর হাত থেকে নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হাতে তুলে দেওয়ার আবেদনও করেছিলেন আবেদনকারীরা, কিন্তু আদালত জানিয়েছে আইপিএল এর ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না তারা। এদিকে আইপিএল ফিক্সিং কাণ্ডে নয়া মোড়। ফিক্সিং এর ব্যাপারে বলিউডের অভিনেতা বিন্দু দারা সিংহর সঙ্গে আইপিএল এর একটি দলের মালিকের এক আত্মীয়ের যোগাযোগ ছিল। সর্বভারতীয় একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবরে এমনটাই দাবি করা হয়েছে। সুদীপ্ত সেন, সত্যজিৎ বসু, অরিন্দম দাস ওরফে বুম্বার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করল বারুইপুর থানা। সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর সম্প্রতি গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন উর্মিলা প্রামাণিক নামে এক মহিলার ছেলে ভোলা প্রামাণিক বারুইপুর থানায় সারদার কর্ণধার সুদীপ্ত সেন ও দক্ষিণ 24 পরগনায় সারদার জেনারেল ম্যানেজার অরিন্দম দাস ওরফে বুম্বা ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সত্যজিৎ বসুর বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তিনজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছে পুলিশ। আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে ভোট করানোর বাধ্যবাধকতা থেকে সরকারি প্রস্তাবে সম্মতি দিয়েই এই সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনার মীরা পাণ্ডে জানিয়েছেন, সরকারি প্রস্তাব অনুযায়ী ভোট হবে ৯-৪-৪ ফর্মুলাতেই। সরকারি প্রস্তাবে সায় দিলেও ভোটের নিরাপত্তা ঘিরে কমিশনের তোলা প্রশ্নের মীমাংসা হয়নি এখনো। সোমবার স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইন শৃঙ্খলার সঙ্গে কমিশনের বৈঠকে স্পষ্ট হয়েছে, যে সংখ্যায় সশস্ত্র বাহিনী সরকারের হাতে রয়েছে তার থেকেও বেশি সশস্ত্র বাহিনী আনতে হবে বাইরে থেকে, নতুবা সরকারি প্রস্তাব অনুযায়ী প্রথম দফায় ৯ জেলায় ভোটে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যাবে না। কিন্তু কোথা থেকে আসবে ওই বাহিনী, স্পষ্ট উত্তর মেলেনি সরকারের তরফ থেকে। বৃহস্পতিবার ফের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। সরকারের তরফ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে নতুন করে জটিলতা মাথাচাড়া দিতে পারে। হাসপাতাল ১, ২টি ব্লকের দুবার উদ্বোধন। রেল প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ, সেই ট্র্যাডিশন সমানে চলছে। কখনো প্রকল্পের কৃতিত্ব দাবি, কখনো বা উদ্বোধন তরজা। ইউপিএ ত্যাগের পর একাধিকবার সম্মুখ সমরে নামতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরীকে। আবার ধরা পড়ল সেই ছবি। বিক্ষোভের মুখে পড়লেন রেল প্রতিমন্ত্রী। মঙ্গলবার তপন সিংহর নামাঙ্কিত মেট্রো রেলের হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক হিসাবে আমন্ত্রিত থাকলেও অনুপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, কিন্তু এসেছিলেন যাদবপুরের সাংসদ কবির সুমন। শুধু তাই নয়, রাজনীতিবিদ অধীর চৌধুরীর ভূয়সী প্রশংসাও করলেন তৃণমূল সাংসদ। কিন্তু এই উদ্বোধন ঘিরেও বিতর্ক। 8ই জানুয়ারি 2010 এই জমিতেই পরিচালক তপন সিংহ নামাঙ্কিত মেট্রো রেলের হাসপাতালের শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের প্রথম সারির তারকারা। 1 মার্চ 2011 বিধানসভা নির্বাচনের মুখে তড়িঘড়ি উদ্বোধন হয় হাসপাতালের ফিজিওথেরাপি ব্লকের। যদিও নির্বাচনী আচরণবিধি জারি থাকায় অনুষ্ঠানে ছিলেন না মমতা। উদ্বোধন করেন রঞ্জিত মল্লিক এবং হরনাথ চক্রবর্তী।